সাকিব ভাই, জি বলেন। ভাই আমার লিঙ্কইন অ্যাকাউন্ট আপওয়ার্কে অ্যাড হচ্ছে না। কেন অ্যাড হবে না বলেন তো? এখন ভাই এটা তো বুঝতে পারতেছি না, আমার লিঙ্কইন অ্যাকাউন্ট আজকে আবার পুনরায় সব তথ্যগুলো দেখলাম, মোবাইল নাম্বার অ্যাড করা ছিল না, মোবাইল নাম্বার অ্যাড করলাম, তারপরও হচ্ছে না। দেখি স্ক্রিন শেয়ার করেন। একটু কি দেখবেন? হ্যাঁ, ঠিক আছে। সবারটা হলো, আপনারটা হলো না। দেখি কি অবস্থা। ভাইয়া আমি ম্যানুয়ালি করছি, লিঙ্কডইন করিনি। ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার লিঙ্কইন অ্যাকাউন্ট, এই পর্যন্ত কমপ্লিট আছে, তারপরে হচ্ছে না। এই যে পিডিএফ ডাউনলোড দিছি, আপওয়ার্কে যান। এই যে আমার পিডিএফ এর ভিতরে এই তথ্যগুলো আছে। সবগুলো নাই, এই জন্য দিচ্ছি না। শুধু এগুলোই সবগুলো আছে, আর তো বলতে কিছু ভাই? নাই। আপনার অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন সেগুলো তো নাই। এগুলো আছে, এগুলো তো নাই, এই জন্য দিচ্ছে না। ওগুলো তো সব অ্যাড করা আছে। এই যে আমার ইয়াতে তো অ্যাড করা আছে, লিঙ্কডইনে তো অ্যাড করা আছে, আজকে অ্যাড করলাম। আজকে অ্যাড করছেন তো, এখন ওটা আপডেট হয়ে পারে না। একটা দিন ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, দেন আপওয়ার্ক অ্যাকাউন্ট এই পর্যন্ত করছি। অথবা ম্যানুয়ালি করেন, অথবা আপনি ম্যানুয়ালি অ্যাড্রেস করেন। আচ্ছা ঠিক আছে, না এগুলো স্ক্রিপ্ট করে, জি স্যার, এগুলো স্ক্রিপ্ট করে আপওয়ার্ক এই পর্যন্ত করে রাখছি। আচ্ছা, আপনি আপনার অ্যাড্রেসগুলো সবকিছু ম্যানুয়ালি করুন, যেহেতু লিঙ্কডইন এখন আপনার কমপ্লিট না। আচ্ছা সেহেতু আপনি ম্যানুয়ালি করুন। ঠিক আছে। ম্যানুয়ালি ভালো হবে আপনার। ওকে, ফটোশপ ওপেন করেন। সাকিব ভাই, জি ভাই আমার প্রবলেম হয়েছে ওই ইয়াতে আপওয়ার্কে। কি প্রবলেম? ওই ওই যে স্ট্রেট অ্যাড্রেস আছে না, ওইটা হচ্ছে ওইখানে দেওয়ার পর ওটা হচ্ছে নিচ্ছে না, আর মানে ভুল দেখাচ্ছে আর কি, রং। কি দিব ওইখানে বুঝতেছি না। স্ট্রিট অ্যাড্রেস তো আপনি কিছু দিবেন না, দেখি শেয়ার করেন তো। আমরা তো শুধু অ্যাড্রেস দিছি, সবারটা নিয়ে নিছে। আচ্ছা ভাই, করতেছি। হচ্ছে, এখন হচ্ছে। না আমি সাকিব ভাই, শেয়ার করতেছি, আপনি একটু। জি বলেন। গাজীপুর যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিভিশন, এর জন্য কি আমরা গাজীপুর ডি দিব ওই আপওয়ার্কে? এটা খুব একটা সমস্যা করবে না আপনার, যেহেতু আপনার গাজীপুর ডিস্ট্রিক্ট প্লাস গাজীপুর এখন সিটি, গাজীপুর তো বিভাগ না, গাজীপুর তো সিটি। হুম, আপনি গাজীপুর দিবেন। না গাজীপুর ডি দিছিলাম। ভাইয়া গাজীপুর করছি। সিটি ভাই আমি কর্পোরেশন শ্রীপুর লিখলে যখন ছিলাম তখন আমার অটোমেটিকলি শ্রীপুর অ্যাপ নিয়ে নিচ্ছে। সি নিয়ে নিবে ভাইয়া, গাজীপুর সিটি কর্পোরেশন লিখলে। হ্যাঁ, সেটাই তো বেটার। ওরা তো গাজীপুর সিটির ভেতরে পড়ে নাই, শ্রীপুর পড়ছে। আমরা তো শ্রীপুর আমি যখন শ্রীপুর। টাইপ করতেছি অটোমেটিকলি শ্রীপুর অ্যাপ নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই শ্রীপুর দিলে অটোমেটিকলি নেওয়ার কথা। তাহলে আপনি গাজীপুর শ্রীপুর দেন, আপনি যেখানে আছেন সেটা দেন। শ্রীপুর তো নিচ্ছে না ভাই, দেন ডি দিছি, গাজীপুর ডি। ওকে, যেহেতু শ্রীপুর এখানে নাই, সেটা গাজীপুর দিয়ে দেন। ভাই আমি তো শ্রীপুর দিলাম। আপনার শ্রীপুর নিছে ভাই? শ্রীপুর নিচে প্লাস শ্রীপুর যে অ্যাপ এটা অটোমেটিকলি নিয়ে নিছে। কারণ হচ্ছে আপনার দীপু, আপনি ভালো। কি লিঙ্কডইন থেকে করছেন না? হ্যাঁ ভাই, না না আমি ম্যানুয়ালি করছি। ম্যানুয়ালি করছেন। আচ্ছা, রবিন ভাই কিভাবে করছেন? ম্যানুয়ালি?
জি ভাইয়া। আচ্ছা, নিয়ে নেওয়ার কথা, তফাৎ হওয়ার কথা না। আমরা হাফসা আরবিটা করছি, কোনো ঝামেলা হয় না। দেখছেন কোনো ঝামেলা হয়েছিল? আপনারা যখন নিজে নিজে করতে গেলেন, গাজীপুর গাজীপুর, এটা খুব একটা সমস্যা করবে না আপনাদের। আপনাদের এনআইডি কার্ডে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন দেওয়া আছে। আপনার তো ওই যে লোকেশনের জন্য তো, তাই না? লোকেশন ওইটা তো। ভাইয়া আমার জিপ কোড যেহেতু নিছে তাহলে মনে করি সমস্যা হবে না, হ্যাঁ, জিপ কোড নিয়ে নিলে আর কোনো সমস্যা কারণ নেই। আমার শ্রীপুরে জিপ কোড নিছে। আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে, শ্রীপুরের জিপ কোড আপনার জিপ কোডটা ভাই হইলেই হইছে, আপনার আর কিছু শ্রীপুর, লাগবে না। আপনার থানা শ্রীপুর, সিটি গাজীপুর বা জেলা গাজীপুর। ওকে ফাইন। ফটোশপটা সবাই ওপেনে রাখেন, ফটোশপটা। ওকে, তো আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। রাতে আপনাদের কিছু গিগ আপলোড করতে হবে, খুবই সিম্পল গিগ। তার আগে আপনাদের কিছু ইমেজ দেখাই। আপনারা ফেসবুকে বিভিন্ন পেজে এই ধরনের পোস্ট পান না? পান কিনা বলেন, কিন্তু শেয়ার করি না। ভাইয়া শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? আপনারা এই ধরনের ইমেজ পান না? প্রচুর ইমেজ পান কিন্তু এই ধরনের। পান না? জি ভাইয়া। Photos দেওয়া। এগুলা কিন্তু ফেসবুকে যে পেজে যারা দেয়, ওরা কিন্তু অর্ডার করে বানিয়ে নেয়। এই ছবিগুলো অনলাইন মার্কেট প্লেস থেকে বানিয়ে নেয়। 30 পিস $5, 50 পিস $10, 100 পিস $20। বুঝছেন? সাপোজ এই যে একটা ছবি, এবং এখানে একটা বিখ্যাত কোটেস দেওয়া বা উদ্ধৃতি আর কি, লাইফ এক্স। ধরেন এটা হচ্ছে ফেসবুক পেজ, লাইফ এক্স। মলিন মনেরা, হয়তো মলিন মনের জন্মদিনে একটা পোস্ট দিতে হবে, এই জন্য এটা বানাইছে। ফাইবারে এই ধরনের কাজেরও অর্ডার আছে। আজকে ফটোশপের প্রথম ক্লাসে আপনাদের এই গিগটা আপলোড করতে হবে রাতে। কোটস, এই যে মোটিভেশনাল কোটস বা কোটস ফর ইনস্টাগ্রাম কাজ দিলাম আমি। দেখেন, I will create premium custom made codes for your Instagram, $10। দেখেন আর গিগ গুলো দেখেন, এখানে গিগের কিছু নাই, এটা হচ্ছে জাস্ট সিম্পল যে একটা ছবি আপলোড করে দিতে হয়, এরকম ছোট 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 ছবি, এগুলো সে আপলোড করে দিছে। এবং দেখেন, চুজ এ থিম, 30 ডিজাইন, ব্ল্যাক এন্ড হোয়াইট টেক্সট, মিনিমালিস্ট, নো ফটোস অর গ্রাফিক্স, $10 সে দিবে। স্ট্যান্ডার্ড 50টা ডিজাইন দিবে, $40। প্রিমিয়াম 100 ডিজাইন দিবে, $80। তো এই ধরনের একটা ছবি করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগতে পারে 5 থেকে, একটা ছবি করতে সময় লাগতে পারে 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। প্লিজ চুজ ইউর থিম হিয়ার। মানে সেখানে বেশ কিছু থিম দিছে, যেমন এটা একটা থিম, এই একটা থিম। মানে এই থিমের উপরে হচ্ছে সে সবগুলোকে বসাই দিবে, তার কোডস গুলোকে বসাই দিবে।
যদি আপনি আরেকটাতে যান, ধরেন এই যে I will provide you 300 inspirational quotes for Instagram, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। আপনারা খেয়াল করবেন যে ইনস্টাগ্রামের কোডস গুলো একটু টেমপ্লেট আকারে যায়। যে ইনস্টাগ্রাম ফটোস, তার একটাই ছবি দেওয়া, সে একটা দিয়েই সব বুঝাই দিচ্ছে। 100 রেডিমেড মোটিভেশনাল কোডস, 100 কোডস এরকম দিতে কতক্ষণ সময় লাগতে হবে? সর্বোচ্চ আপনাদের $5 2 ঘন্টা লাগতে পারে, 2-3 ঘন্টা। ছবি নেওয়া হবে, ছবিতে কোনো কাজ নাই, ছবি নেওয়া হবে, টেক্সট মারবেন, ছবি নেওয়া হবে, টেক্সট মারবেন, শেষ। স্ট্যান্ডার্ডে দিচ্ছে কি 200 রেডিমেড মোটিভেশনাল কোর্স $10, প্রিমিয়ামে $15। ভাইয়া এই ছবিগুলো কি ক্লায়েন্টে দিবে? জি না, এই ছবিগুলো আপনি দিবেন, আমি নিতে হবে, ক্লায়েন্ট দিবেন। ও আচ্ছা। আমি এরকম একটাতে যাই যেগুলো একটু বেশি বেশি করে আছে। ধরেন যে মিউট করবেন কাইন্ডলি, কিউট ফর ইনস্টাগ্রাম। আমি এখানে যদি কোথায় ছিলাম, এই যে ধরেন এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে, আমি যদি কোটস ফ্রম ফেসবুক দেই, দেখেন ইনস্টাগ্রাম বা ফেসবুক একই, সবগুলাই $5 করে আছে। এটা ধরেন $15 করে। আমি এটা দেখি যেটা কেন একটু বেশি। এইটা তার করা রিমিট। তাহলে এখন এই জিনিসটুকু শিখতে আমাদের ফটোশপের প্রথম ক্লাস, যেহেতু আমি প্রথমে শেখাবো লেয়ার মেইনটেনিং। লেয়ার মেইনটেইন কি করে করতে হয়, ক্লিপিং মাস্ক কি করে করা যায়, বা টাইপোগ্রাফি গুলো কি করে লেয়ারে নিয়ে আসা যায়। এবং প্রথম ক্লাসে আপনাদের এই গিগটা আপলোড হবে। কারণ এই ধরনের কাজে কোনো ফটো এডিটিং এর দরকার নাই, জাস্ট হালকা ইমেজ ম্যানিপুলেশন, আমি ওইটাও দেখাই দিই। ওকে, তো দেখেন এই কাজগুলোও কিন্তু, এগুলো খুব ছোট ছোট কাজ। আপনি ধরেন 100, 150, 200 কোর্স আপনার পিসিতে বানায় রাখলেন, ও চাইলেও আপনি ওকে দিয়ে দিলেন। অথবা 500 কোর্স আপনি বানায় রাখলেন, কারণ অর্ডার আসলে আপনি তাকে দিয়ে দিলেন। এখন এই কোর্সের আবার কিছু কিছু ব্যাপার আছে। যেমন ধরেন এখানে আমি যদি লিখি হেলথ কোর্স ফর ফেসবুক, অনেক ফিটনেস সাইট আছে। দেখেন I will design health and nutrition quote images. ওকে, দেখেন মানে কত ধরনের কাজ যেখানে আসে। I will design health and nutrition quote images, আর একটা ভিডিও আছে এখানে, ছবিগুলো দেখেন কি করছে এখানে, কিছুই করে না। $10, 100 হেলথ কোট ইমেজেস, $10 সে 100 দিয়ে দিবে এরকম। তাহলে আপনাকে এই ধরনের ছবি নামাইতে হবে, ফ্রি ছবি যেখানে পাবেন নামাবেন এবং বসাবেন। আবার এটা তো হেলথে গেল, আপনার ফ্যাশন কোটেসও আছে। আপনি যদি এখানে লেখেন যে ফ্যাশন কোটেস, এটা ইনস্টাগ্রামের জন্য। I will create an elegant WordPress website, আচ্ছা ওয়েবসাইট। এটা দেখি, দেখেন তিনি 20 ইমেজ প্লাস তার কোয়ার্টার্স আনলিমিটেড রিভিশন, স্ট্যান্ডার্ড 55 ইমেজ, ইয়ার কোয়ার্টার্স, ইমেজ ইউআরএল দিয়ে দিবে, এবং অল ফাইল ফরম্যাট প্লাস লোগো প্লাস আনলিমিটেড রিভিশন। লোগো তো তারাই দিবে আর কি, বেসিকে সে হচ্ছে কোনো লোগো বসায় দিবে না, কিন্তু স্ট্যান্ডার্ডে সে হচ্ছে লোগো বসায় দিচ্ছে।
প্রিমিয়ামে সবই থাকতেছে, প্লাস 5 ইকুয়ার্টার্স, মানে 5 টাকা তার আরো বেশি দিচ্ছে আর কি। 110টা তো দিচ্ছেই, সাথে আরো 5টা বেশি দিচ্ছে। তো 110 যদি দিতে পারে তাকে 5টা দিতে কি সমস্যা? 29 ডেজ ডেলিভারি, 29 দিন সময় লাগবে তার। ঠিক আছে, এটা একটু বেশি দিয়ে ফেলছে, আমার 29 ডেজ তো লাগার কথা না। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা ফটোশপের দিকে একটু যাই। হ্যাঁ, যে এই ধরনের ডিজাইনগুলো কি করে করে সেটা আমরা তো আজকে দেখবো। প্লাস লেয়ার লেয়ারকে কি করে সাজানো গোছানো রাখা যায় সেটাও আমরা দেখবো। তার আগে স্ক্রিনশট নেই, আমার মনে হয় না যে আজকে 18 জনের বেশি আর কেউ থাকবে, কারণ আমি জানি আপনাদের আস্তে আস্তে স্টুডেন্ট কমবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো হয়ে গেছে। এখন তো আপনারা ফাইবার বুঝে ফেলছেন। অনেকে আছে যারা আপওয়ার্কে কাজ করতে চায় না, কারণ আপওয়ার্ক অনেক খাটনি আছে, কভার লেটার লিখতে হয়, এই লিখতে হয়, সেই লিখতে হয়। হ্যাঁ, তো এখন স্টুডেন্ট কমতেছে আর কি। তা আমিও একটু পিছাইছি আপনাদের জন্য, ফটোশপটা বাকি রাখছি, দেখি এখন কে কে আসে। ওকে, তো ঠিক আছে, আমি চলে যাই ফটোশপে। পেজ কি শেয়ার হয়েছে? হ্যালো, জি ভাই। ওকে। তো দেখেন, এইটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আপনি সবসময় হোয়াইটই থাকে, আর আপনি কিছুই করতে পারতেছেন না এটাকে যতক্ষণ পর্যন্ত না এটাকে আপনি একটা লেয়ারে পরিণত না করছেন, লক লেয়ার থেকে ফ্রি লেয়ারে যতক্ষণ পর্যন্ত পরিণত না করছেন। আপনি এখানে ডাবল ক্লিক দেন, লেয়ার হয়ে গেছে। এখন আপনারা ঠিক এই জিনিসটাই হয়তো 19-এর এটা নতুন ভাবে আসছে। এখানে আপনার লেয়ারের ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে কি না থাকবে সবগুলো আপনি করতে পারতেছেন, কিন্তু এত কিছু আমাদের দরকার নেই, আমাদের কোনো দরকারই নাই কি থাকবে। সবকিছু একটা লেয়ার স্টাইল, মানে আপনার প্রত্যেকটা লেয়ারের জন্য একই, এগুলো সবগুলোই আমার দরকার আছে। ওকে, সবগুলো চলে আসছে। আমি সাপোজ আমি চাই যে আমার এইখানে একটা ছবি নিয়ে আসতে চাই আমি এই লেয়ারে, বুঝেন ব্যাপারটা? আপনারা কি করেন, ফাইলে যান, যে ডিরেক্ট ওপেন দিয়ে ছবি নিয়ে আসেন। এই কাজটা করবেন না, কখনোই করবেন না। দুটো জিনিস আছে, খেয়াল করেন এখানে, প্লেস ইমবেডেড অথবা প্লেস লিঙ্কড। প্লেস লিঙ্কড করে যদি আপনি ছবি নিয়ে আসেন, ছবিটা কি করবে, আপনার ফটোশপ কি করবে, আপনার ডেস্কটপের যেই জায়গাটাতে ছবিটা থাকবে সেই জায়গাটার সাথে এই ছবিটাকে লিঙ্ক করে সে ওই ছবিটা এখানে ইউজ করে। তা আপনি যখন এই পিএসডি ফাইলটা ক্লায়েন্টকে পাঠাবেন তখন আপনার ওই ছবিটা উধাও হয়ে যাবে, কারণ ক্লায়েন্টের পিসিতে তো ছবি নাই, গেল এটা। এটার জন্য আমরা কি করব, প্লেস ইমবেডেড করব। তাতে করে কি হবে, ছবিটা অটোমেটিক ফটোশপের সাথে লিঙ্কড আপ হয়ে যাবে, এবং আপনি যখন ক্লায়েন্টকে পিএসডি ফাইল পাঠাবেন তখন ছবিটা থাকবে। ওকে, আমি ক্লিক করলাম, আমার কাছে তো কোনো ছবি টবি নাই, কি দিব, নামাইনি না নেট থেকে, মানে গাছের ছবিটাই নেই। ডাউনলোড দেন মেরা। দেখেন, গাছের ছবিটা নেওয়ার সাথে সাথে ছবিটার অবস্থা খুবই খারাপ। ছবি ডাউনলোড দেই।
আমি একসাথে 2-3টা ছবি ডাউনলোড দিচ্ছি। আল পাচিনোর ছবি ডাউনলোড দিচ্ছি। আল পাচিনো। লেয়ার শুধু ডিলিট হয়ে গেল। ওকে, ফাইলে যাই, প্লেস ইমবেডেড। আমি সাপোজ এই ছবিটা প্লেস করি। ছবিটা আনার সাথে সাথে দেখেন আমার এখানে একটা বাউন্ডারি বক্স দেখাচ্ছে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন ইজিলি। আপনার ছবি যেরকম দরকার আপনি শিফট চেপে আপনি এটাকে আপনার মতো করে বড় করে নেন। কিন্তু সাইজের প্রপোর্শন কিন্তু এতে নষ্ট হয়ে যায়, খেয়াল রাখবেন। সাইজের প্রপোর্শন তাতে নষ্ট হয়ে যায়, ঝেড়াটা বেশি পড়ে গেছে। ওকে, বাউন্ডারি বক্স দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে শিফট চেপে অল্টার প্রেস করে আপনি প্রেস করতে পারেন, সেক্ষেত্রে চারদিকে একইভাবে বড় হবে। আপনি এটাকে এইভাবে নিলেন, নিয়ে আরো আরো সরাই নিয়ে আসুন। যদি একটু ছোট করতে মন চায় সেটাও করতে পারেন। এখানে টিক চিহ্ন আছে দেখেন, আমি টিক চিহ্নে ক্লিক দিয়ে দিলাম, ও নিয়ে নিল ছবিটা, প্লেসমেন্ট সে নিয়ে নিল। কিন্তু আমার ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ধরেন আমি এই লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম, যেহেতু আমরা লেয়ারে দেখবো, উপরের লেয়ারটাকে কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না, কারণ উপরটা টোটালি অন্য সলিড কালার। এখানে অপশন আছে দেখেন, অপাসিটি। যদি এটাকে কমাই দিই, ও সরি, এখানে হচ্ছে লেয়ারে আমি এই লেয়ারে একটা কালার নিতে চাই, তাই না? সাপোজ আমি ধরেন যে এই লেয়ারে কালার নিলাম হচ্ছে এইটা। দেন আপনি যদি এইটাকে বলে ফোরগ্রাউন্ড কালার এবং এইটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা অনেকে তো মনে হয় ফটোশপে কাজ টাজ করছেন টুকটাক, এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ তো আপনারা জানেন। কি হয় বলেন তো? অল্টার ডিলেট যদি প্রেস করেন তাহলে উপরেরটা ফোরগ্রাউন্ড কালারের কালারটা দিয়ে আপনার এটা চেঞ্জ হবে। আর যদি কন্ট্রোল ডিলেট প্রেস করেন তাহলে নিচেরটা দিয়ে সে কালারটা চেঞ্জ হবে। অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কোনটাতে কি কালার দেওয়া আছে।
ঠিক আছে? এখন এখানে দেখেন ফিল কালার এবং অপাসিটি কালার দুইটা একই রকম। আমি যদি অপাসিটি চেঞ্জ করে দেখাই, দেখেন এটার উপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের ছবিটা বের হয়ে আসতেছে। আপনারা এরকম প্রচুর ছবি পাবেন যে ছবিগুলোর উপরে এরকম একটা লেয়ার দিয়ে ডার্কিশ করা হয়, মানে মেইন ছবিতে কোনো কাজ করা হয় না, উপরে অন্য কোনো কালার টোন নিয়ে এসে ছবিটার উপরে একটা ডার্কিশ টোন দেওয়া হয়। যদি আপনি আরো কমায় দেন আস্তে আস্তে নিচের ছবিটা আরো বেশি দেখেন লাইট হচ্ছে, খেয়াল করেন। এখানে একটা মজা করা যায়, ধরেন আমি ফটোশপ তো খালি মজা করতে মন চায়, একটা নতুন লেয়ার নিলাম, উপরে লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে সরি এখানে আমি একটা বক্স দেখেন, এই যে বক্স নিলাম, ধরেন আমি বক্সটা নিলাম, আমি ওয়াইডটা আরো কমাইতে চাই তাকে, যদি আমি ওয়াইডটা কমাইতে চাই, আচ্ছা আমি বক্স নিতে চাই, যে এতটুকু বক্স নিতে চাই, কন্ট্রোল টি দিলে আমার ট্রান্সফর্মটা চলে আসবে, কন্ট্রোল টি, দেন আপনি আবার এটাকে আপনার মতো করে একটু চেঞ্জ করে নেন, যেহেতু এখানে বাই ডিফল্ট ফিল কালার দেওয়া আছে আপনি ওই কালারটাই শো করতেছে। ভাইয়া এখানে কন্ট্রোল কি হবে বলেন? ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এই যে চেঞ্জ করার জন্য যে আপনার যে বাউন্ডিং যে বক্স সেটা চলে আসবে আর কি। এখানে প্রপার্টিজ থেকে আপনি কালার, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন অথবা এখানেও কালার চেঞ্জ করতে পারেন, সেটা সমস্যা নেই প্রপার্টিজে। ওকে, আচ্ছা আমি এইটুকু রাখলাম মনে করেন, এবং কালারটা আমি এটা দিতে যাচ্ছি না, আমি আমি দিতে যাচ্ছি ধরেন আরেকটু এই ধরনের একটা কালার দিই, তারপরে অলটা ডিলিট প্রেস করলে আমার এই কালারটা আসছে। আসার পরে এখন আমি যদি এখান থেকে যদি একটু অপোসিটি কমাতে থাকি, এবং এটা যদি আরো ছোট করে দেই, কন্ট্রোল টি প্রেস করে আরো চিকন করে দেই, আমি এগুলো খুবই সিম্পল ডিজাইন, না আমি এটা দিলাম, ইন্টারফেস করলাম, এটা আপনার এইভাবে থাকলো। এগুলা করতেছি এই লেয়ারের যে ব্যাপারটা দেখেন, আপনার একটা ছবির উপরে 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 আপনার কাজ করতে করতে কিন্তু আগাচ্ছি। আমার প্রথম ছবি আল প্যাচিনো, তারপরে আমি একটা লেয়ারে কালার নিচ্ছি, নেওয়ার পরে সেটাকে ফিল কমাইছি, আর একটা অবজেক্ট নিচ্ছি, এভাবে কিন্তু আমি উপরে উপরে যাচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন। আচ্ছা আসল জিনিস থেকে সরে গেলাম, আমি যেন ছিলাম কোথায়, এটাতে। এখন ধরেন আমি ধরেন এই লেয়ারটাতে অপাসিটি কমানোর পরে এরকম যদি একটু বাড়িয়ে দেই অপাসিটিটা, তাহলে সে কিন্তু বাড়ছে। জিপি যত ফাস্ট হবে এই আমাকে এই রিভিউটা তত ফাস্ট দেখাবে, মানে আমি এরকম রাখলাম। এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে ফিল এবং অপাসিটি মোটামুটি একই ধরনের কাজ করে, খেয়াল করেন খুব সেম। ফিল মানে হচ্ছে আপনি কেমন ফিল করছেন, কাইন্ড অফ এ দ্যাট। এখন আপনি যদি এই লেয়ারটাকে উপরে নিয়ে যান, দেখেন আরো উপরে নিয়ে যান, কিছুই নাই। এই লেয়ার কন্ট্রিবিউশনটা একটা ফ্যাক্ট, যে আপনি কোন লেয়ারে কি কি রাখবেন এবং কোন লেয়ারে কি কি রাখতে পারবেন না।
এখন ধরেন আপনি চাচ্ছেন এই দুইটা লেয়ার গ্রুপ করতে যাচ্ছেন। যে গ্রুপটা কি করে, সরি আমি এটাতে পরে যাই, এগুলোতে পরে যাই। আমি এই লেয়ারটা জিনিস দেখায় আসি। ধরেন এই যে বক্সটা, এখানে নর্মাল দেওয়া আছে, আপনি ডার্কেন দেন, চেঞ্জ হচ্ছে দেখেন, খেয়াল করছেন? এটাকে বলে ব্লেন্ড মোড। মানে একটা কালার একটা ছবির ভিতরে কি করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন ব্লেন্ড মোডটা কি কাজে লাগে আমি আপনাদেরকে দেখাই। কাইন্ড অফ এ ইফেক্ট, কিছুই না। আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি কিছুর সাথে, এই যে যারা মহিষী যারা নারী আছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যদি ম্যানিপুলেশন লিখি, ম্যানিপুলেশন ইমেজ, আপনারা প্রচুর এই ধরনের ছবি পাবেন যেগুলোকে ম্যানিপুলেশন করা। এই যে এগুলা 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 রাকিব ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা আমি তো করলাম। এই যে এই ধরনের যে ইমেজগুলা, এই ম্যানিপুলেশন করার ক্ষেত্রে আমাদেরকে প্রচুর কালার ব্লেন্ডিং করতে হয়। যেমন এই যে আমি যদি ম্যানিপুলেশন ইমেজ পোস্টার লিখি, এটা বেশি ইউজ করা হয় পোস্টারে। দেখেন প্রচুর কালার ব্লেন্ডিং থাকে, দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে এই যে এখানে একটু কালার ব্লেন্ডিং করা, এখানে কালার ব্লেন্ডিং করা, এখানে কালার ব্লেন্ডিং করা। এটাকে দেখেন কালার ব্লেন্ডিং, দেখেন এই সাইড দিয়ে এই মাঝখান দিয়ে কালার ব্লেন্ডিং আছে। এটাকে দেখেন দ্যার ইজ এ লট অফ কালার ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিং গুলো কিন্তু ওইভাবেই নিয়ে আসছে, হ্যাঁ ওইভাবেই করা। আবার প্রিসেটও আছে, অনেক প্রিসেট পাওয়া যায়, টাকা দিয়ে কিনে কিনে প্রিসেট রেখে দেয়, ক্লিক দেয়, অটোমেটিক ব্লেন্ডিং হয়ে যায়, প্লাগইনস বলে যেটাকে আর কি। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। ইচ্ছা করলে আরো কিছু ছবি দেখতে পারেন, ভালো ব্লেন্ডিং এর এক্সাম্পল যদি আপনি চিন্তা করেন। এটাকে দেখেন স্মাইল, এই যে এখানে কালার স্প্ল্যাশ ব্লেন্ডিং, প্রচুর কালার ব্লেন্ডিং। এই যে পারফেক্ট এক্সাম্পল ব্লেন্ডিং স্নাইপার। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। আমি ছিলাম ব্লেন্ডিং এ, তো আমি এখানে যদি ব্লেন্ডিং একটু আমার একটা জিনিস খেয়াল রাখবেন, যেই জিনিসটা চেঞ্জ করবেন ওই লেয়ারকে অবশ্যই সিলেকশনে রাখতে হবে। ওই লেয়ারকে সিলেকশন রাখা ছাড়া কিন্তু আপনার কাজ করবে না। আপনি এই লেয়ারে গেলে এই লেয়ারে যেটা আছে সেটা কাজ করবে, এই লেয়ারে গেলে এই ছবিটা কাজ করবে, অন্য কিছু কাজ করবে না। দেন আমি একটা চলে গেলাম, আপনি একটু দেখি যে আমার এখানে নর্মাল গুলো কি কি দেখায়। ডিজলভে দেখেন কেমন চলে আসছে, ডার্কেনে দেখেন, ডার্কেন মানে ও মেন কালার হারাই ফেলছে, মাল্টিপ্লাই করলে হালকা আসছে, কালার বান করলে এরকম আসছে, লিনিয়ার বান সোজা সোজা বান, ডার্কার কালার লিনিয়ার বান। ওকে, লাইট এন্ড করলে এমন, স্ক্রিন স্ক্রিন বলতে স্ক্রিন মানে এটা এটা একই রকম, কালার ডজ, লিনিয়ার ডজ, লাইটার কালার, ওভারলে। ওভারলেটা হচ্ছে ছবির উপরে ও জাস্ট বসে পড়ে। দেখেন মনে হচ্ছে আমরা মেকআপ যেরকম করি না, আমরা তো করি না, যারা করে আর কি, যারা ওই যে মেকআপ করে লেয়ার বাই লেয়ার বাই লেয়ার করে না, যে 5 লেয়ার 6 লেয়ার 7 লেয়ারে মেকআপ করে আসছে, ফটোশপে কাইন্ড অফ এ আমরা বলতে পারি এরকম লেয়ার। সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। দেখেন আমি এটার উপর নিচে যাচ্ছি, সে কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিফারেন্স, এক্সক্লুসিভ। পরে এটাকে আপনি আবার চেঞ্জ করবেন, সেটা অন্যভাবে চেঞ্জ করা যাবে। সাবস্ট্রাক্ট, ধরেন যে আমার এই সাবস্ট্রাক্টটা পছন্দ হয়েছে, আমি সাবস্ট্রাক্ট রেখে দিলাম। এরপরে সাবস্ট্রাক্ট রেখে দেওয়ার পরে কি হচ্ছে খেয়াল করুন। এখন দেখেন আপনার কিন্তু লেয়ার এই যে তিনটা আলাদা আলাদা। এখন আপনি চাচ্ছেন তিনটাকে একসাথে মার্জ, মার্জ আর গ্রুপ কিন্তু আলাদা। ধরেন এই দুইটা একই জিনিস, এটা শেপ না, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা আমি কন্ট্রোল চেপে কন্ট্রোল
চেপে দুইটাকে এখানে দেখেন গ্রুপ লেয়ার আছে, ক্রিয়েট এ নিউ গ্রুপ। তার মানে এই দুইটা একসাথে একই গ্রুপ লেয়ার হিসেবে কাজ করবে। আমি ক্লিক করলাম, দেখেন গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আপনি আর এই যে দেখেন সিলেকশনে হচ্ছে না। আবার গ্রুপে ক্লিক করেন, তখন আপনি আবার এখান থেকে সিলেকশন করতে পারবেন। গেল এইটা। দেন গ্রুপ করছেন ঠিক আছে, কিন্তু আলপা চিহ্নিত শুধু ছবি আছে, কিন্তু আপনি চান আপনার সমস্ত ছবিটুকু এই যে এখানে যা যা নিছেন সবটুকু মিলিয়ে আপনি চেঞ্জ করতে চান, তখন কি করবেন? তখন মার্জ কন্ট্রোল, আপনি গ্রুপ কেটে দিয়ে ছেড়ে দেন, সব একটা ভিতরে চলে গেছে, গ্রুপের ভিতরে চলে গেছে সব। এটা সব মিলে এখন একটা ছবি হয়েছে। সেক্ষেত্রে এইটাকে দিতে হবে নিচে, দেন আমি আমার মেইন ছবিটা পাইলাম। ওকে, ভাইয়া মার্চ করব কিভাবে? আচ্ছা মার্জ করা দেখাচ্ছি। মার্জ করা দেখাতে গেলে আগে গ্রুপটাকে সরাতে হবে। গ্রুপ আর লেয়ার কিন্তু গ্রুপ আর লেয়ার একসাথে মার্জ হবে না, লেয়ারে লেয়ারে মার্জ হবে, গ্রুপে এবং লেয়ারে মার্জ হবে না, খেয়াল রাখবেন। তাহলে আমাকে মার্জ করতে গেলে এটা তো গ্রুপ, আমি কন্ট্রোল জেড প্রেস, আচ্ছা গ্রুপ থেকে আবার লেয়ারে ব্যাক যাবেন কি করে? রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ লেয়ার্স, ওকে, সে আবার আগের লেয়ারে ব্যাক গেছে। আর লেয়ার কপি, লেয়ারকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান বা কপি করতে চান, কন্ট্রোল জে, এবং গ্রুপ করতে চাইলে দুইটা লেয়ারকে একসাথে কন্ট্রোল জি, ক্লিয়ার? অথবা রাইট বাটন ক্লিক করে আপনি করতে পারেন ডুপ্লিকেট লেয়ার, যেখানে আছে ডুপ্লিকেট লেয়ার। ওকে, এখন দেখেন আপনি বলছেন মার্জ করবেন কি করে? মার্জ করার কোনো ঘটনা নেই। সাপোজ আপনি মেইন ছবিতে, নিজের যে ছবি, মেইন ছবিতে সব একসাথে ঢুকাই দিবেন, দিয়ে দেন। আচ্ছা, এই লেয়ার এবং এই লেয়ার এই যে দেখেন মার্জ লেয়ার্স, মার্জ হয়ে গেল। 90টা মনে হয় চেঞ্জ করতে সম্ভবত, আগে তো এইভাবে ছেড়ে দিলে অটোমেটিক ভিতরে ঢুকে যেত। এখন কন্ট্রোল দিয়ে দুইটা সিলেক্ট করবেন, করে আবার মার্জ লেয়ার, দেখেন এখন কিন্তু পুরো ছবিটা একটা লেয়ারে চলে আসছে, খেয়াল করেন। তার মানে এটা আপনার মেইন ছবি। দ্য লেয়ার আর নট সিলেক্টেড, ওকে, সে কিন্তু ছবিটা ভারী হয়েছে অনেক, যাই হোক। ওকে, এখন খেয়াল করেন, আপনি যতক্ষণ পর্যন্ত মার্জ না করবেন আপনি কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারছেন না। এগুলো ওয়ান কাইন্ড অফ ইফেক্ট, ইমেজ ইফেক্ট। আমি কিন্তু এখন আসল জিনিসে যাই না, আমি এখনো আপনাদের ওই যে ক্লিপিং মার্কস দেখাবো, অ্যালাইন এবং টাইপোগ্রাফি নিয়ে আসবো এখানে। এটা একটু খেয়াল করেন, ব্রাইটনেস আপনাদের সবার আগে এটার ভিতরে যান, তাই না? বাড়ান, বাড়তেছে। আমার কেন জানি ডার্কনেসটা পছন্দ, আমার রুমের পর্দাও ব্ল্যাক কালার। ওকে, যাদের হোয়াইট পছন্দ তারা হোয়াইট দেবেন। আমি কন্ট্রাস্টের একটু হ্যাঁ, দিস ইজ ওকে দিলাম। এটা কন্ট্রাস্টের কাজ করে। আমি যেটা প্রথমে যেটা নিলাম ব্রাইটনেসের যে বাটন সেটা। পরেরটা কি? লেভেলস। লেভেলস হচ্ছে আপনি পিক্সেলে যে কালারগুলো থাকে, 8 GB মোডের যে কালারগুলো আছে, কালার সিলেক্ট করে করে আপনি এটাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। একটু বড় করে দেখাই। সাপোজ আপনি সিলেক্ট করলেন, ধরেন আপনি এটাকে দিলেন, দেখেন এখানে অলরেডি চলে আসছে। বাড়াইতে পারছেন, কমাইতে পারছেন। আমরা এই ধরনের ছবি ইফেক্ট দেখি না, যে ছবিটা একটু পুরোনো পুরোনো অনেক আগের ইফেক্ট দেখি না, দেখি তো। আবার এটা নেন, আপনি চিন্তা করলেন যে না এটা দিলেন, দেখেন
চেঞ্জ হচ্ছে। এটা এরকম। এখন আমার এটা দরকার না, আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম, দরকার নাই আমার এটা, আমার এটাকেও দরকার নেই, আমি জাস্ট এই অপশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ডিলিট দিয়ে দিলাম। এবং খেয়াল করে দেখবেন আমি প্রতিবার যখন একটা একটা করে নিব, ও প্রতিবারই একটা নতুন লেয়ার ক্রিয়েট করবে, ও কিন্তু এক লেয়ারে থাকতেছে না। আপনি ইভেন ফটোশপের 16-17 ভার্সন বা আমরা যারা অনেক আগে করে আসছি 13-14-15 দিকে, আমাদেরকে নতুন লেয়ার নিয়ে 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 করতে হয়েছে। এখন কত ইজি হয়ে গেছে ফটোশপ, যে আপনি ক্লিক করলে সে অটোমেটিক আপনাকে নিউ লেয়ারে নিয়ে যাচ্ছে। বেশি ইউজ করবো আমরা কার্ভস, এটা খুব ইম্পর্টেন্ট। কার্ভস 8 GB, আপনার যদি রেড থাকে রেড, কিন্তু রেড নাই, সো কাজ আপনি তারপর দিয়ে দেখি আমরা কি আসে দেখেন। এই কার্ভ লাইনের কাজ হচ্ছে এইটা, আপনি এখানে কালার পিকার চুজ করেন, ব্ল্যাক চুজ করলাম, যেটা পিকার আছে এই পিকার গুলোকে আপনি সরিয়ে বাড়িয়ে কার্ভ লাইন করে দেখেন এই পাশটা কিছু নাই, তার মানে ওই পাশটা আমাকে বেশি কালার দিচ্ছে। দেখুন আমি এদিকে নিয়ে আসি, ব্যাপারটা এরকম আর কি। এইটাকে সরাই দিলে মনে হয় ভালো হয়, ঠিক আছে। এটা কার্ভ লাইনের ব্যাপার হচ্ছে। আপনি তারপর আরেকটা কালার নিতে পারেন, যদি আমি অন্য কোনো লাইট ফুল ছবি নেই, ধরেন আমি একটা লাইট ফুল ছবি ডাউনলোড করে নিয়ে আসি, আহ, আপনারা কি গিগি হাদিদকে চিনেন? হ্যালো, কে কথা বলে না? জি ভাইয়া, চিনি না ভাইয়া, কে? সিরিয়াসলি বলছেন গিগি হাদিদকে চিনেন না? না ভাই, আমি আজকে নাম শুনলাম। গিগি হাবিব বললেন না কি বললেন? গিগি হাদিদ না যা, ভাই, আমি শুনিনি। আচ্ছা, এখানে যারা নারী আছেন তারা হয়তো জায়ান মালিককে চিনবেন। জায়ান মালিককে চিনেন? জি ভাইয়া চিনি। ও, জায়ান মালিককে চিনেন না? কে আপনি, ছেলে না মেয়ে? সোহেল মালিক ভাইয়া কি সিঙ্গার? সিঙ্গার। ইজ এ সিঙ্গার। নাম শুনছিলাম ভাই, সে চিনি না, আমি গান টান শুনি না তো। আচ্ছা, তো গিগি হাদিদ হচ্ছে তার গার্লফ্রেন্ড। আহ, আচ্ছা, কি তার ছবিগুলো আমি নামাই, ছবিগুলো হ্যাঁ মোটামুটি রেজুলেশন ঠিক আছে, ফাইন। ওকে, তো আমি আপাতত এই ছবিটা দিয়েই দেখাই। এটা আমি এটাকে সরাই ফেলি, আমি আরেকটা নতুন ছবি নিয়ে আসি, ফাইল, প্লেস ইমবেডেড। এটা মনে রাখবেন আপনারা কেউ, ধরেন আমি গিগি হাদিদের কোন ছবিটা নিয়ে আসবো, ধরেন এটা নিয়ে আসলাম, কালারফুল ছবি আছে, এটা নিয়ে আসলাম, প্লেস।
সেক্ষেত্রে আমার এটা দরকার নেই। তো একইভাবে আমি এটাকেও বড় করে নিতে পারি, অথবা যেরকম আছে সেরকমও রাখতে পারি। আবার আরো অনেক অপশন আছে যেখান থেকে আপনি ছবির হচ্ছে, দেখেন ছবির প্রপোর্শন কিন্তু নষ্ট হয়ে যায়, বাজে রকম প্রপোর্শন নষ্ট হয়ে যায়, আমার দরকার নেই। আমি হালকা একটু বড় করতে পারি, হালকা শিফট, অথবা আমি একটা কাজ করি, আমি নতুন একটা লেয়ার নেই, তো ভি একই আসতেছে, বানানো যায়, দরকার নাই। অথবা আমি লেয়ার ছাড়াও ছবিটাকে নিয়ে আসতে পারি, আমার মনে হয় ওইটাই বেটার হয় নাকি, কি বলেন আপনারা? লেয়ার ছাড়াই ছবি নিয়ে আসি, ফাইল, নিউ, কারণ ছবির প্রপোর্শনটা চাচ্ছি না আমি নষ্ট হয়ে যায়, টিকি হাতির তো। ওকে, ধরেন এইটা গিগি হাজিদের ছবি, দেখতে পাচ্ছেন তো, লক করে ফেললাম। এইটাকে আমি এটা এটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করবো, কারণ মেইন ছবিটাকে সবসময় রেখে দিব, যাতে আমার কোনো কিছু হইলেও আমি যাতে মেইন ছবিতে ব্যাক আসতে পারি। তাহলে ডুপ্লিকেট করার জন্য আমি কি বলছিলাম, আগে শর্টকাট কন্ট্রোল, হ্যালো, আপনারা কি আছেন? জি ভাই আছি তো। কন্ট্রোল কি? কেউ কিছু বলেন না তো? ভাই উপস্থিত। আমি তো জানি বিষয়টা, মানে কেউ যদি না বলে হয়তো অনেকে বুঝে নাই, তো আবার আচ্ছা, বলে দেন। কন্ট্রোল জে প্রেস করলে লেয়ার কপি হয়ে যায়। আমি এটাকে লক করে দিলাম, মেইন লেয়ারটা আমি লক করে দিলাম। দেখেন এই যে অপশনগুলা, এই অপশনগুলো মেইনলি দেওয়াই হয়েছে আপনাকে ছবিগুলাকে, আপনি মোবাইল ফটোগ্রাফি করেন বা ডিএসএলআর ফটোগ্রাফি করেন, বা আপনার কোনো ছবিকে একটু কালার স্প্লাশ করা দরকার, একটু ইফেক্ট করা দরকার, হ্যাঁ, তখন তখন আপনি এটা কিন্তু মেইন ছবিকে একটু চেঞ্জ করা, আপনি কিন্তু ছবিকে কাটিং করে টোরে নিয়ে আসে ওইটা কিন্তু করছেন না। এটাকে আমরা কিছুটা বলতে পারি যে ইমেজ রিটাচিং বলতে পারি, হালকা পাতলা ইমেজ রিটাচিং। কিন্তু মেইনলি ইমেজ রিটাচিং হচ্ছে মানুষের ফেস রিটাচিং যেটাকে বলে, ওইটা হচ্ছে মেইনলি ইমেজ রিটাচিং বা মেইন রিটাচিং। এটা হচ্ছে ছবির বেভেল, কার্ভ, হালকা কালারিং কারেকশন করা, কালার কারেকশন বলতে পারি আমরা এটাকে। আমি প্রথম যেটা দেখাইছি বেভেলসও দেখাইছি, আমি যদি এটাকে এটা দিয়ে দেখাই, ধরেন যে আমি এটা ক্লিক করে এই কালারটা ক্লিক করলাম, দেখেন সে কিন্তু আমাকে 8 GB 3টা মোড নিয়ে আসছে, রেড, গ্রিন, ব্লু, খেয়াল করছেন? আমি যদি চেঞ্জ করি, খুব বাজে রকমের চেঞ্জ হচ্ছে। তাকে দেখতে হবে যে আপনি চেঞ্জটা কোন জায়গাটা যে চাচ্ছেন। এটা হচ্ছে মেইন ছবিটা সম্ভবত। এখন আপনি যদি এটাকে কমায় নিয়ে আসতে চান, খেয়াল করেন আর এই পোর্শন, এটা মূলত পপ আর্ট, ওটার জন্য বেটার হয়। হুম, আবার এটাতে যদি আপনি এটাকে নিয়ে আসেন, তাহলে আরেকটা লাইন আপনার ক্রিয়েট হলো। এটাকে এভাবে দেখতে হবে যে আপনি আপনার কোনটা চান, চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে। ইফেক্ট, দেখেন একটা পপ পপ ইফেক্ট চলে আসছে অলরেডি, 8 GB আছে, আপনি রেডে চলে গেলেন, গ্রিনে চলে গেলেন,
আপনি এখন গ্রিনকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ব্যাপারটা এরকম, আমি হালকা দেখালাম, কাজ করার সময় আরো বেশি দেখতে পারবেন। ডিলেট দিলাম। পরেরটা কি? একই, এক্সপোজার, গামা কারেকশন। এটা মজা আছে, দেখাই। ধরেন আপনি দেখেন লাইট ডার্কেস্ট টোন আনার জন্য এটা খুব মজার, গামা কারেকশনটা। ধরেন আপনি এটাই ক্লিক করলেন, তখন আপনি এটা এক্সপোজার কমাইতে চান, দেখেন ব্লু এক্সপোজার কমে যাচ্ছে, খেয়াল করেন। আবার এটাতে যদি আমি ওর এই ফেসকে সিলেক্ট করি, আপনি ফেস এটা বাড়াইতে চান, দেখেন ফেসের উজ্জ্বলতা বাড়তেছে। ইট কুড বি পসিবল এভরিথিং অন এ ইমেজ। ওকে, বাদ দিলাম। এইভাবে এখানে প্রত্যেকটা আছে। এইটা হচ্ছে কাজের কাজ, হিউজ, স্যাচুরেশন, লাইটনেস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রিসেট ডিফল্টই থাকবে, আপনি প্রিসেট ডিফল্টই রাখবেন, যে স্যাচুরেশন বা এগুলোতে যাবেন না, গেলে ছবি টোন নষ্ট হয়। ডিফল্ট রাখবেন। এটা মাস্টার রেডস, ইয়েলোস, গ্রিনস, আপনাকে দেখে বুঝতে হবে যে আপনার এখানে কোন কালারটা বেশি চেঞ্জ করা দরকার, কোন কালারটা বেশি লাইট হয়ে আছে, কোন কালারটা বেশি ডার্ক হয়ে আছে। আমার এখানে কোনটা বেশি, আমার এখানে মনে হয় গ্রিনটা, গ্রিন নাকি স্যাম, ব্লুজ। আচ্ছা দেখেন, এই যে দেখেন ব্লুজ, এখানে 3টা কালার চলে আসছে। আপনি এটা লাইটনেস কমাইতেও পারেন। দেখেন ব্লুজ এর কিন্তু এই যে এই পোর্শনটাই খালি চেঞ্জ হচ্ছে, আমার অন্য কোনো পোর্শন চেঞ্জ হচ্ছে না। আপনাদের খেয়াল আছে হিউ কি ছিল, স্যাচুরেশন কি ছিল? কালার থিওরিতে পড়াইছি আমরা। হিউ মানে হচ্ছে কালারিং, কালারটাকে এক অর্থে হিউই বলা চলে। আমি যখন ব্লুর দিকে যাচ্ছি, অন্য কালার দিকে যাচ্ছি, কালার বাড়তেছে, সেই কালার দিকেই আগাচ্ছে। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক কাইন্ড অফ। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্লু না, দিস ইজ গুড, তাই না? ওকে ফাইন, আমি এটাকে রেখে দিলাম। দেখেন আমার এটাতে হয়ে গেছে। লিঙ্ক করা, চ্যানেল মার্কস পরে বুঝবেন, সমস্যা না, কিন্তু এগুলোকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে হচ্ছে আপনার মেইন লেয়ারের উপরেও আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতেছে, ঝাপসা লেয়ার ক্রিয়েট করতেছে। দিস ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এইটা খুব বেশি এটাকে বেশি কাজে লাগবে। এবং এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন এবং এই যে কার্ভস এবং লেভেলস, এগুলো ভালো কাজে লাগে। ফটো ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার। আচ্ছা, কালার ব্যালেন্স আপনারা খুব ভালো করে জানেন। সিএমওকে থাকলে সিএমওকে কালার টোন আসবে, আরজিবি থাকলে আরজিবি কালার টোন আসবে। দেখেন সায়ানকে যদি আমি চেঞ্জ করি, সায়ান কি কালার বলেন তো? সায়ান কোন কালার ছিল? সায়ান হচ্ছে কাইন্ড অফ একটু গ্রিন এবং ইয়েলো মিক্সড হয়ে অ্যাশ মিক্সড, একটু পেশ কালার টাইপের, সেটা হচ্ছে সায়ান কালার। এখানে দেখেও তো মানুষ বলতে পারে, এটা দেখেও তো কেউ বলতে পারেন। আচ্ছা দেখি এরা কেউ কথা বলতেছে না কেন আজকে, আমি কি অপরাধ করেছি? জি, আমার যদি কোনো অপরাধ থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিন। তারপরে মাঝে মধ্যে একটু হাই হ্যালো করলে আমি একটু গতি পাই, যে আমি বুঝতে পারি যে না আপনারা আছেন। সবাই কি ঘুমাচ্ছেন? না ভাই, শুনতেছি। জি না ভাই। মিউট করে তো এই আর কি। এই তাসলিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। মনিয়া আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? মনিয়া আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া সবার প্রেজেন্ট নেন, কে কে উপস্থিত আছে। এটা ওই যে ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টের মতোই হচ্ছে রবিন ভাই। জি ভাই, এটাই করেন। মুনিয়া আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? করিমুল হাসান, আপনি আছেন, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি ঘটনাটা। কেউ মাঝে মধ্যে
মানে আপনারা তো, আমি বুঝি ব্যাপারটা, আপনারা দুপুরে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া জি করার ভাইয়া পরে আছি। বসছেন, আমার থেকে বেশি আপনারাই টায়ার্ড। ওকে, আপনারা শুয়ে বসে ক্লাস করতে পারছেন, ওকে ফাইন, ঠিক আছে। আমি ফটোশপে যাই। দেখেন, এটা সায়ান, মেজেন্ডা এবং টোন গুলো দেওয়া আছে, মিড টোনস, হাইলাইটস, শ্যাডো। এখানে যদি শ্যাডোতে ক্লিক করি, দেখেন, এবং শ্যাডো যদি বাড়াই কমাই, তাহলে দেখেন শ্যাডো বাড়ছে বা কমছে। যে ইয়েলো টোন বাড়ছে, ব্লু টোন বাড়ছে। শ্যাডো থেকে যদি আমি হাইলাইটসে যাই, সে হাইলাইট করবে, দেখেন এর পাশে বেড়ে যাচ্ছে, রেডও বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা এই জন্য দেখাচ্ছি কারণ আমি চাই যে সবাই ওই কোর্টোসে একটা করে গিগ তৈরি করে। তো কোর্টোসের গিগ তৈরি করতে গেলে আমাদের খুব বেশি রকমের ইফেক্ট দরকার নেই। ছবি হালকা একটু প্রসেস এবং টাইপোগ্রাফি প্রসেস, এবং এর সাথে আমাদের আমাদের ব্যালেন্স কি হচ্ছে, আমি লেয়ারটাকেও আপনাদের শিখাই ফেলতে পারছি যে লেয়ার কি করে কাজ করবে। ওকে, এটাও আমার দরকার না, আমি এটাকে ডিলিট দিয়ে দিই। এরকম আরো অনেক কিছু আছে এখানে। দেখেন এটা কি, এটা হচ্ছে ওই একই সায়ান, মেজেন্ডা, ইয়েলো, বেসিক, হ্যাঁ, ওরকম কিছু একটা এখানেও আছে। লেভেলস, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পিক্সেলেট করে ফেলেছে, যত যত কমাবে তত বেশি পিক্সেলেট করে ফেলবে। খেয়াল করো, মানে পিক্সেল গুলো কিছু নষ্ট করে, দরকার নাই আমার এটা। পোস্টারিস, এটাকে বলে পোস্টারিস কালার, বা একটু প্যাস্টেল কালার বলে যেটাকে। আপনারা কি যদি রঙের কাজ করেন না বুঝবেন না, পোস্টার কালার বা প্যাস্টেল কালার, এইটা ইম্পর্টেন্ট। দিস ইজ গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা কাজ আছে। এটা আপনারা এখন দেখানো আমার ঠিক হচ্ছে না, এটার কাজ আরো অনেক বড়। তারপরও একটু দেখাই দিই, কিছু প্রিসেট দেওয়া আছে, সেগুলো সিলেক্ট করলে আপনারা বাই ডিফল্ট এটা পাবেন। কিন্তু আমাদের বাই ডিফল্টে আমরা যাব না, আমরা যাব হচ্ছে আমাদের নিজেদেরটাতে, নিজেরা গ্রেডিয়েন্ট করবো যখন, সেইটা আমার দরকার না। এখানে কমানো বাড়ানো ব্যাপার আছে, গ্রেডিয়েন্ট টাইপ, সলিড, নয়েজ, অনেক ধরনের কাজ আছে, এটা আমার দরকার না। ওকে ফাইন। তো এখানে এই ধরনের কিছু ব্যাপার আছে, যেমন এটা হচ্ছে যে আপনার বিভিন্ন কালার টোন আর কি, মনোক্রমিক কালার টোন, যেটা গ্রে টোন, প্রিসেট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি আরজিবিতে দিলাম, সে এই ধরনের নেগেটিভ টোন বের করে নিয়ে আসে। নেগেটিভ টোন গুলোকে সে হাইলাইট করে, ঠিক আছে, এরকম। ওকে, তো দেখেন এতক্ষণ যেগুলো কাজ করছে, আমি যদি এখন এইটাতে যাই, সিলেক্টিভ কালার, হিউ, স্যাচুরেশন, আমার দরকার নেই এগুলা। আমি এগুলোকে এখন যদি আমি এটাকে আবার ওই যে একই একই সিস্টেম করতে পারেন, ইফেক্ট, মোড, কালার, অনেক কিছুই আছে এখানে। তো আপনার যেটা দরকার, এখানে কাইন্ড আছে, কাইন্ড, নেম দিলে নেম, ইফেক্টে গেলে ইফেক্ট, বেভেল অ্যান্ড ইম্পোজার, অনেকগুলো, ইনার শ্যাডো, ইনার শ্যাডোতে যান, অনেক কিছু এখানে দেওয়া আছে, কিন্তু আমার এগুলো দরকার না। এটা লেয়ার, আমি লেয়ারেই যাই। ওকে, আমি আমার মেইন কাজে চলে যাই। আচ্ছা, এটা দেখালাম ছবির উপরে কি কি করা যায় সেইটা। আমি যাব এইটাতে, ওটা কই, আচ্ছা এটাতেই দেখাই, সমস্যা না। এটাতেই আমি টাইপোগ্রাফি দেখাইতে পারি, যেহেতু আমি হিউ সাজেশন এটাতেই রাখছি, তাহলে আমি এটাকে এটার উপরে দিয়ে দিই। এখানে যাচ্ছে না কিন্তু, মাঝ হচ্ছে না কিন্তু, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল
যেটাকে সেট করতে হবে মার্জ লেয়ার্স। তার মানে আমি এখন একটা মার্জ লেয়ার পাইছি। হ্যাঁ, আমার মেইন ছবি চেঞ্জ করে আমি এই ছবিতে নিয়ে আসছি। এখন আমার যা কিছু করার আমি এই ছবিতে করব। মেইন ছবি কিন্তু আমার লক, বুঝেন ব্যাপারটা। এখন আমি কিছু একটা নতুন লেয়ার নিব, যেহেতু আমি এখন ভাইয়া, দেখাবো যে মার্জের শর্ট কি 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 বললেন? শর্ট কি না, এটা আমি কন্ট্রোল দিয়ে দুইটা সিলেক্ট করছি একসাথে, কন্ট্রোল প্রেস করে দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস জি। করে দেন রাইট বাটন ক্লিক করছি, মার্জ লেয়ার্স। মার্জ লেয়ারের শর্টকাট আছে, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা যদি পারেন এখানে মনে হয় দেখি মার্জ লেয়ারের শর্টকাট কি। এখানে দেওয়া নাই, শর্টকাট আছে, খুঁজলে পাওয়া যাবে যে মার্জ লেয়ারের শর্টকাট কি। কন্ট্রোল এম দিয়ে দেখতে পারেন, মনে হয় না কন্ট্রোল এম চাপতে মানে মার্কিউ টুল চলে আসবে। ওকে, তো এইটা আমাদের এই ফাইলের উপর আমরা এখন কাজ করব। এখন দেখেন, আমি যদি বিভিন্ন শেপ নেই, শেপ বা আচ্ছা আগে ক্লিপিং পাসটা দেখায় আসি, আমার মনে হয় ওইটাই বেটার হবে। ক্লিপিং পাসটা দেখায় আসলে আপনাদের জন্য বেটার হবে। আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ক্লিপ মার্ক টুল নিলাম, শিফট অল্টার চেপে প্রেস করলে সে সেন্টার ওয়াইজ বড় হচ্ছে। কি ব্যাপার? আচ্ছা, শিফট অল্টার চেপে প্রেস করলে ওকে। তার মানে সে কিন্তু এইটুকুকে সিলেক্ট করছে। আমি যদি ইন্টারপ্রেস করি, আহা, কাজ হয় নাই তো, আমাকে তো এই লেয়ার সিলেকশনে নিতে হবে। আচ্ছা, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট। খেয়াল করছেন ফটোশপের একটাই সমস্যা, যখন যখন যে লেয়ারে কাজ করবেন তখন ওই লেয়ারকে সিলেকশনে রাখতে হবে। আচ্ছা, গিভ মি 2 মিনিটস। রাকিব ভাই, শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই 2 মিনিটের সময় নিছে ভাইয়া, না, কাজ করতেছে হয়তো কোনো। আচ্ছা ভাই, আমাকে কি এতক্ষণ শো করছে এখানে? খেয়াল করি নাই তো ভাই। না ভাই, আমার ল্যাপটপ হ্যাং করছিল তো, জানি মাত্র আসলাম। ওকে, আচ্ছা এই লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসি, যেহেতু আমি ক্লিপিং মাস্টার দেখাবো। সেখানে আমি এখান থেকে শিফট অল্টার চেপে শেপ নেব, ধরেন শেপটাকে আমি আমার মাউসের অ্যারো বাটন চাপ দিয়ে সাইজ করে নিলাম।
আমি যদি এইগুলো ডিলিট করে দেই, দেখেন ও আমাকে এখানে শেপটা দেখাচ্ছে। আমি এক কাজ করি, আমি আপাতত শেপটার ভিতরে একটা কালার দিয়ে রাখি, অল্টার ডিলিট দিয়ে রাখি। দেখেন দিলে কিন্তু আমার কালার হয়ে গেছে। এখন আমি চাই ক্লিপিং মাস্ক করতে, তাহলে আমি যে ছবিটাকে ক্লিপিং মাস্ক করব সেই ছবিটা থাকবে উপরে এবং শেপটা থাকবে নিচে। খেয়াল করেন, ক্লিপিং মাস্কের ছবিটা থাকবে উপরে। আমরা ইলাস্ট্রেটরে কি করছি, ছবির উপরে দিছিলাম হচ্ছে শেপ, এখানে কিন্তু শেপটা নিচে, ছবিটা উপরে। তো তারপরে কন্ট্রোল চেপে আমি দুইটাকে সিলেক্ট করি। দেখেন কন্ট্রোল চেপে দুইটাকে সিলেক্ট করলাম, করার পর আপনি যদি লেয়ারে যান, এখানে পাবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্লিপিং মাস্ক নিল না কেন রবিন ভাই? ওকে, হ্যাঁ শেপ না করতে হবে না। নিচে তো ঠিক আছে। নিচে ক্লিপিং মাস্ক। বুঝি না রবিন ভাই কি বললেন? ভাইয়া হুম, কি করবেন আমি তো সেটাই বুঝতেছি না। ক্লিপিং মাস্ক করব, লেয়ার ক্লিপিং মাস্ক। আপনি এই যে যেটা সিলেক্ট করছেন এটা আগে কাট করে একটা লেয়ার নেন নতুন। আচ্ছা, কন্ট্রোল ডি কন্ট্রোল জে প্রেস করি। অন্যভাবে ক্লিপিং মাস্ক করতে পারি, দেখাচ্ছি। দরকার নাই, আমি ধরেন এটা তো, আমি তাহলে শেপ নেই। যদি শেপ নেই সেক্ষেত্রে আমি ক্লিপিং মাস্ক করতে পারি। ধরেন আমি শেপ নিলাম, কিন্তু কোনো কালার নিলাম না, নান কালার দিলাম, এটাকেও নান কালার দিলাম। সেক্ষেত্রে আমি এটাকে নিচে দিই, দেওয়ার পরে যদি আমি ক্লিপিং মাস্ক করি, কন্ট্রোল এটাকে সিলেক্ট করলাম, লেয়ার, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন সম্ভবত ক্লিপিং মাস্ক হইছে, মনে হচ্ছে ক্লিপিং মাস্ক হইছে। যদি আমি হয়েছে ভাই, যে যে প্রথম লেয়ারটা ইয়া করে দেন তাহলেই হবে। আচ্ছা, এই দুটোকে গ্রুপ করে ফেলতে হবে। গ্রুপ করলে বা মার্জ লেয়ার্স করলে, এই দুটোকে যদি আমি গ্রুপ করি, কন্ট্রোল জি, আমাকে কিন্তু দেখাচ্ছে যে সে এইটুকু কিন্তু নিচে, তাই না? রেক্টেঙ্গেলটা উপরে দেন। না, দেখাচ্ছে না তো ভাই ওইটা ভিজিবল করেন। কোনটাকে? প্রথম দুইটা ভিজিবল রেখে রেক্টেঙ্গেলটা উপরে দেন। দিলাম তো। এবার ক্লিপিং মাস্ক করেন আবার। হয় নাই মেবি।
আমরা তখন তো মেবি হয় নাই। দুইটা ক্লিক করে নেন সিলেক্ট করে। কিন্তু আমরা তো জানি যে আমি তো সারা জীবন উপর নিচ করে কাজ করে আসছি। আর রেক্ট্যাঙ্গেলটা মানে কোনো কালার নাই তো। সিস্টেমই উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয়। হুম, তো ঝামেলা হওয়ার কথা না, নরমালি হওয়ার কথা। নর্মালি হয়ে যাওয়ার কথা। আমি সবসময় নর্মালি করে আসছি। ঠিক আছে, আমি লেয়ার 1 কেও ডিলিট দিলাম, নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি আই নিড টু ক্রিয়েট এ শেপ। ওকে, শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি শেপের কালার আসছে, ঠিক আছে, কিন্তু সারা জীবন আমি এইভাবে ক্লিপিং মাস্ক করে আসছি। সেটা হচ্ছে দুটা লেয়ারকে একসাথে যদি নিচে রাখি, তারপর যদি আমি লেয়ারে যাই ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে, সেক্ষেত্রে কি আমার ক্লিপিং মাস্ক হইছে আমি দেখতে পারি। এরকম হচ্ছে কেন? আচ্ছা, এটা হয় কন্ট্রোল একসাথে সিলেক্ট করলাম। আচ্ছা আচ্ছা, কারণ আছে। কারণ হচ্ছে আমার যে মেইন ইমেজ, এটাকে কি আমি রাস্টারাইজ করছিলাম নাকি ওইটা ওইভাবেই আছে। আমার মেইন ইমেজটাকে মনে হয় আমি হয়তো স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এটাকে আমি রাস্টারাইজ করছিলাম। না ভাইয়া, হুম, এখানে তো রাস্টারাইজ নাই, তার মানে ও তো রাস্টারাইজ হয়েই আছে। না, সে তো রাস্টারাইজ হয়েই আছে, তাহলে তো আমার সমস্যার কথা না। ওকে, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে সে একই, সবই ঠিক আছে। আর 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 যদি এটা স্মার্ট অবজেক্ট হতো তাহলে এখানে একটা ছোট একটা বক্স দেখাইতো আমাকে, তাই না? স্মার্ট জি অবজেক্ট হলে সেটাও তো নাই। ওকে, তাহলে আমার ছবি ঠিক আছে, আমি সেক্ষেত্রে এটাকে লক করে নিই। এখন যদি আমি দুটাকে একসাথে সিলেক্ট করি কন্ট্রোল দিয়ে, দেন যদি আমি তারপর যদি না হইতে চায় তাহলে সময় দিতে হবে। এটা সেট করলাম, লেয়ারে গেলাম, দেখেন এখানে আবার রিলিজ ক্লিপিং মাস্ক আসছে, রিলিজ ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমি আবার যে ক্লিপিং মাস্ক করি, লেয়ার ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরকম হচ্ছে কেন ভাইয়া? আচ্ছা, এটা অপোসিট একটু কমাই দিয়ে দেখি তো। এটা কি জিপির কারণে হচ্ছে কিনা আমি বুঝলাম না, কিন্তু সবসময় জন্য এইভাবেই করে আসছি। আছে কোনো না কোনো তো ঝামেলা অবশ্যই আছে। আচ্ছা, দেখছি। ওকে, টেনশন নিয়েন না, সমাধান আছে। ভাইয়া একটু আগে কি হয়েছিল না কি, ওই যে প্রথম যে বললেন যে সরাইছিলেন যে ছবিটা, ওই সময় কি হ্যাঁ, হয়েছিল? হইলো তো, এরপরে তো আর হচ্ছে না। এরপরে যে কেন হচ্ছে না সেটা তো আমরা বুঝতে পারছি না। আর ছবিও তো আমি যে দেখলাম, ছবিও হচ্ছে এখানে রাস্টারাইজ করাই, সো ছবিটা এখানে স্মার্ট অবজেক্ট না। সেক্ষেত্রে কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা খোঁজার চেষ্টা করব কেন এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি নতুন লেয়ারে যাই। লেয়ারে যে আমি কিছু শেপ নেই, আমি যতবার শেপ নিব ততবার এখানে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে না, দরকার নাকি নেই। ভাইয়া, নাকি ভাইয়া আবার প্রথম থেকে করবেন?
না, ইটস ওকে, ফাইন। আমি দেখাচ্ছি একটু পরে। দেখেন, আমি যতগুলো শেপ নিব ও ততবার নতুন নতুন লেয়ার নিবে, নতুন লেয়ার। আমি এটাকে লক করে দিই, এটাকে তো আমার দরকার না এখন। নতুন লেয়ার। দেখেন, আহ, এখন ধরেন আপনার এই অবজেক্ট গুলোকে আপনার অ্যালাইন করা দরকার। আমি যেটা কালার চেঞ্জ করে দিই তাহলে ভালো হবে বুঝতে। আমি ধরেন এটার কালার চেঞ্জ করে দিতে চাই, ওকে, হ্যাঁ, বা আমি এটার কালার চেঞ্জ করে দিতে চাই ব্ল্যাক, ওকে। আমি চাই যে এই অবজেক্ট গুলো অ্যালাইন ঠিকঠাক ভাবে হোক, অ্যালাইনটা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্ট্রোল চেপে প্রত্যেকটা সেট করে নিতে হবে। ফটোশপে যেরকম ডাইরেক্ট টান দিয়ে রাকিব সেট। ভাই, জি, একটা ট্রাই করেন, আপনি স্মার্ট অবজেক্ট করে নেন ছবিটাকে। আচ্ছা ওদিকে যাই, এটা করে আসি, ওটা দিকে যাওয়া যাচ্ছে, সমস্যা না। আহ, যেহেতু এটার ভিতরে ঢুকে গেছি, এটা করে আসি। দেখেন, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এটাকে প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করি, দেন যদি আমি অ্যালাইন, দেখেন আমার যদি সিঙ্গেল সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমাকে এই অ্যালাইনের যে অবজেক্টগুলো এগুলো কিন্তু আসতেছে না। খেয়াল করেন, নাই, অ্যাটলিস্ট দুইটা হইতে হবে, তাহলে দেখেন যে অ্যালাইন অপশনটা চলে আসছে। আমি চারটাকে সিলেক্ট করি, করে দেন আমি অ্যালাইন করি, দেখেন এখন কিন্তু সে অ্যালাইন হয়েছে, এখন কিন্তু সে অ্যালাইন হয়েছে। তার মানে এখন আপনার যদি এটা কোনটা, আচ্ছা এটা, আচ্ছা এটাকে রাখবো আমরা মাঝখানে, এই করে আর কি ডিলিট করে দিই। এখন আপনি চাচ্ছেন যে আপনার ছবির সাথে অ্যালাইন হোক, এই অবজেক্টটাই আপনার ছবির সাথে অ্যালাইন হোক, তাহলে একই সিস্টেম, কন্ট্রোল প্লাস দুইটা একসাথে সিলেক্ট করবেন, দেখেন সে কিন্তু এখন ছবির সাথে অ্যালাইন হয়েছে। আর আপনি যদি চান যে এটাকে উপরের দিকে দিবেন, দেখেন উপরের দিকে চলে গেছে। সেক্ষেত্রে আপনি লেয়ার নিয়ে তো বক্স ক্রিয়েট এভাবে করতেই পারবেন, সমস্যা না। কিন্তু যখন অনেকগুলো অবজেক্ট থাকে এবং ছবির সাথে লেয়ার ক্রিয়েট করতে হয়, তখন কিন্তু এটা কাজ করতে হবে। যেহেতু আমরা আজকে কোডসের গিগের কথা দিকে যাচ্ছি, লেয়ার অপশনটা মানে আপনারা বুঝতে পারছেন, সমস্যার কথা না। কিন্তু আমি যাব হচ্ছে টাইপোগ্রাফি। তো এইখানে আমি একটা বক্স নিই, আমি একটা বক্স আগে ভাগে নিয়ে রাখি, একটা বক্স আগে ভাগে নিয়ে রাখলাম এবং এটার অপোসিটি আমি কমায় দিলাম। আমি এই যে এ বন্ধ রাখলাম, দেন আমি যখনই টাইপ টুলে, এখানে টাইপ টুল কোথায়, টাইপ টুলে যখন ক্রিয়েট করব, ঘুরছে, দেখেন টাইপ টুলে ক্রিয়েট করার পরে ও কিন্তু আমার বক্স চলে আসছে টাইপের, খেয়াল করে, বাট ক্যারেক্টার কিন্তু এখনো আসে নাই। তাহলে উইন্ডোতে যাব, আমি উইন্ডোতে যে আমি এখান থেকে কোথায় টাইপ, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে সিলেক্ট করলে সে আমাকে অটোমেটিক, দেখেন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ দুইটা অপশনই একই জায়গায় দেখাচ্ছে, দুইটা অপশনই একই জায়গায় দেখাচ্ছে। আমরা কখনোই এই টাইপ টুলের ক্ষেত্রে এই বক্সের ভিতরে কখনো টাইপ দিব না, আমরা নতুন লেয়ার ক্রিয়েট করে টাইপ করব। নতুন লেয়ার নিলাম, আমি এখানে যে লিখলাম গিগি হাবিব, বাই ডিফল্ট লেয়ার অপশন আছে, আমি লিখলাম জিআই জিআই HADID, আমি লিখলাম গিগি হাদিদ, ওকে ভালো কথা, গিগি হাদিদ লিখছি, এটা গিগি হাদিদের নাম। এখন দেখেন এখানে আমার ফন্ট উপরেও আছে, এখানেও আছে, আমি এখানে দেখাচ্ছি আর কি, এখানে আমার ফন্ট আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে একটা একটা করে ফন্ট চেঞ্জ করতে পারেন এবং দেখতে পারেন কি অবস্থা। তার আগে
ফন্টের কালারটা একটু বদলে আসে। আমার মনে হয় ফন্টের কালারটা আপনি উপর থেকে বদলাতে পারবেন, অথবা এখানে দেখেন কালার অপশন দেওয়া আছে, আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আপনি আমি মনে করেন ফন্ট দিলাম আপাতত ব্ল্যাক, বোঝার সুবিধার্থে। অল্টার ডিলিট দিলে সে সম্ভবত ব্ল্যাকে চলে আসার কথা। দেখেন ব্ল্যাকে চলে আসছে। ওই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এই দুটো কালার যেভাবে চেঞ্জ করে ওইভাবে ব্ল্যাক। এখন আমি যদি এটা একটু বড় করতে চাই, দেখেন একটু নিলাম, আমার এই লেয়ার সিলেক্ট করা আছে, বিগিনার, ওকে। আমার এই লেয়ার তো দরকার নেই, ডিলিট, ওটা আগে অন্য কাজে আসছে। আমি এই লেয়ারকে সিলেক্ট করলাম, টাইপোগ্রাফিতে গেলাম, দেখেন এখন কিন্তু সে এটার ভিতরেই আছে, এটা সিলেকশনে আছে। আপনি এটাতে ক্লিক করেন, মাউসের অ্যারো বাটন প্রেস করেন, ফন্ট কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে ফন্ট, খেয়াল করেন। ভাইয়া এরো বাটন কি ওই হ্যাকার দেন আর লেস দেন না? হ্যাঁ, কিবোর্ডের আপার বাটন আর ডাউন বাটন। ধরেন আমি এটাকে রাখলাম, আমি এখানে লাইট আছে, আমি বোল্ড দিলাম, সেখানে একটু বোল্ড হয়ে গেল, খেয়াল করেন। এখানে 72 পিটি, আপনি ইচ্ছা করলে আরো বাড়াইতে পারেন, লিখে দিতে হবে সেক্ষেত্রে। ধরেন আমি দিলাম মাউসের অ্যারো বাটন চাপছি, বড় হচ্ছে সে, আমি 100 দিলাম, গিগি হাবিট 100 দিলাম। কালার কিন্তু ব্ল্যাকই আছে, আপনি যখন এখান থেকে সরে যাবেন ওখানে আপনাকে ব্ল্যাকই দেখাবে। আবার ঢুকি, এখানে দেখেন এই জিনিসগুলো আপনার ইলাস্ট্রেটরে আমরা দেখাইছি, আবার দেখাই। ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে ও জিনিসটাকে এভাবে কাজ করে, সেটা হচ্ছে দুইটা লেটারের পাশে যে গ্যাপ, এই গ্যাপটাকেও সামঞ্জস্যপূর্ণ করে বা বড় ছোট করে। আপাতত এটা ম্যাট্রিকে আছে, ম্যাট্রিক। অপটিক্যাল দিলে কি হয় দেখেন, একটু চেঞ্জ হয়েছে না? দেখেন চেঞ্জ হয়েছে, হালকা চেঞ্জ হয়েছে, কিন্তু খেয়াল করছেন এটা এরকম -50 আমার এরকম কাজ করছে। 25 দিলে দেখেন বড় হয়ে গেছে। শুধু এইটুকুতে হচ্ছে, এইটুকুতে হচ্ছে না, কারণ কি? কারণ এটুকু পুরো সিলেক্ট করে দিতে হবে। অপটিক্যাল দেন, দেখেন চেঞ্জ হয়েছে, ওকে। দেন আপনার এখানে আরো কিছু জিনিস আছে, উপর নিচে ওয়ার্ডের ক্ষেত্রে 6 পিটি, তারপর আপনি এই যে এটাতে আসছে, এই যে লেয়ার সিলেকশনটা করে নিতে হবে সব সময়ের জন্য। নিলেন, ট্যাব টুল নিলেন, এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনারা করতে পারবেন 0 পিটি বাড়িয়ে ছুটিয়ে। হ্যাঁ, তারপরে যে এই যে ফক্স বোল্ড, ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করেন। প্রত্যেকটাই কিন্তু রেন্ডার নিয়ে নিয়ে চেঞ্জ করছে, দেখেন চেঞ্জ করছেন ব্লক। আপনি আবার এটাকে ডিলিট করে দিতে পারেন। তার মানে কি, এটা দিলে কি হচ্ছে, একটা ওয়ার্ড করে চেঞ্জ হচ্ছে। আপনি যদি আবার এটাতে দেন, দেখেন একটা বড় একটা ছোট, উপরে দেন সেটা নেয় নাই, লাইন ক্রিয়েট করলো। এটা দিলে নিচে লাইন ক্রিয়েট করছে, মানে আপনার মেইন টাইপোগ্রাফির নিচে সে লাইন ক্রিয়েট করছে।
আবার T1 যদি দেন তাহলে দেখেন ওই যে আপনার শেরিফের সাথে ওয়ার্ড ক্রিয়েট করছে, উপরটা বড় তারপর গুলো ছোট। তো এটি মনে হয় ভালো গিগে হামিদ। ওকে, এটা কতটুকু হবে এটা এটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। দেখেন কত নিচে নামছে বা কতটুকু উঠছে, হ্যাঁ এর সাইজে। তার আগে আমরা এটা তুলে দেই। ওকে ভাইয়া জি আমরা যে ওই ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে আসতাম, এখানেও কি সেম? সেম, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে ফিরে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে টাইপোগ্রাফি। এখন টাইপোগ্রাফি এখানে তো আমার একটা ওয়ার্ড লেখা, আমি যদি কিছু ওয়ার্ড কপি করে নিয়ে আসি, তো সেক্ষেত্রে আমি কিছু ওয়ার্ড কপি করে নিয়ে আসি, দেখি কি হয়। কি ব্যাপার, আমি কোনো টাইপই পাচ্ছি না। কন্ট্রোল সি। ওকে, ধরেন আমি তো এটা 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 আমি দেখাইলাম কিভাবে। আমি একটা লেয়ার নেই, নতুন লেয়ার নিলাম একটা, আমি এটাকে এই চোখটাকে বন্ধ করে দিলাম, এটাকে লক করে দিলাম, এটা আমার দরকার না এখন, এটাকে আমি লক করে দিলাম। চোখ খোলা থাকলে আমাকে এই যে এটা দিবে, দেন বন্ধ করে দিলাম। ওকে, তো নতুন লেয়ারে গেলাম, যাওয়ার পরে আমি যে টাইপোগ্রাফিতে গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করে কন্ট্রোল ভি, আমি একটা নতুন লাইন নিয়ে আসছি, এটা পুরোটা চলে আসছে। এবং বাই ডিফল্ট আগে যেটা ছিল 100 পিটি আমি একটু ছোট করে নিয়ে আসি, 10 পিটিতে নিয়ে আসি। আহ আচ্ছা, দরকার নেই, আমি অন্যভাবে করি। দেখেন আমি লাইনগুলোকে নিয়ে আসি, ইন্টার, প্যারাগ্রাফ কোথায়, এই জিনিসগুলোকে একটু কমায় দেই। টিটি 93%, ভার্টিক্যালি স্কেল এটাকে 20% করে দিই। আচ্ছা, লাস্ট তাহলে আমি এটাকে 60% দিই, তাও নিচ্ছে না। আমি আবার এখান থেকে কমাই, ওকে। এইখানে একটা ব্যাপার আছে, এই যে এই জিনিসটা মনে হয় এখানে কিছু একটা কমানো বাড়ানো আছে। টিটি 9 পিটি এইটাকে অটো দেই, সেটা সিলেক্ট করে নিয়ে আসি অটো। হ্যাঁ, এই যে এটার জন্য, যাই হোক, ধরেন এইটা হচ্ছে আমার, আমি এখানে আবার সিলেক্ট দিয়ে ইন্টার দিয়ে নিয়ে আসি।
ভাই আরেকবার একটু দেখান এটা। এই যে এটা আমার বাই ডিফল্ট অটো দিয়ে দিচ্ছি, তখন ঠিক হচ্ছে। মানে ওইটা আমার ওই যে আগে কাজ করছি সেটার জন্য হচ্ছে এটা অটো অটো দেওয়া ছিল, অটো। এখন দেখেন লাইনগুলো নিচে নিচে চলে আসছে। হুম, মানে ও সবসময় লাস্ট যে প্যাথ, লাস্ট যে কাজ করে আসছেন ও সেটাকে ফলো রাখে এখানে, ঠিক আছে? এই যে এবার দেখেন এখন কিন্তু ঠিক আছে মোটামুটি, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে আমি লাস্ট যে যে লাস্ট যে কাজগুলো করে আসছি ওটা তো ওইখানে ওইভাবেই ছিল, ও ওই লাস্ট অপশনটাকে ক্যাচ করে। ফটোশপে এই একটা সমস্যা। এই যে শেষমেশ ঠিক হয়েছে, ওকে। আমি এটাকে এখন এক কাজ করি যে ফোনটাকে একটু ছোট করি, তাও শেষ হয় নাই, আছে কিছু এটা। চান নাই, ওকে। মানে যে এই জায়গাটাতে আমার যেটা ছিল এটার জন্য আমার এটা হয়ে আছে। এই এ 40 ফিট এগুলো দরকার নাই, এগুলো আপনার ঠিক করে নেবেন। দেন আমি যদি এটাকে আবার ফোনটাকে ছোট করি, তাহলে এতে যাই, ফন্ট স্টাইল কই, 18 পিটি করে দিই, দিলাম, ওকে। এখন দেখেন আমি যে লেখাগুলো পাইছি সেটা হচ্ছে এইটা। পেয়েছি এইটা। আমি একটু ফন্ট একটু বাড়ায় নেই, তাতে কাজ করতে সুবিধা হবে, 30 পিটি করে। তাতে করে ধরেন আমি এখন অ্যালাইন ঠিক করব, ফন্টের এই ওয়ার্ডগুলো অ্যালাইন ঠিক করবো কি করে? ট্যাবতে যাই, গেলে দেখেন আমি যদি এখানে ক্লিক দেই, চেঞ্জ হলো, চেঞ্জ হলো, চেঞ্জ হলো। এখানে কিছু কিছু জিনিস আছে সেটা প্যারাগ্রাফে গেলে আরো বেশি পাবেন, ঠিক আছে? এখানে সে কতটুকু বামে সরবে, কতটুকু ডানে সরবে, এই জিনিসগুলো আছে, এটা আপনারা দেখতে পারবেন। কিন্তু আমি যেটা দেখাইতে চাই, ধরেন আপনারা বক্সের ভিতরে কোনো কিছু লিখতে চান, টাইপ টুল ক্লিক করলেন, এটাই থাক, সমস্যা না। আপনি এভাবে টান দিয়ে একটা বক্স নিয়ে নিবেন, দেখেন সে বাই ডিফল্ট আমাকে এটা দেখাচ্ছে। এরপরে আপনার যা লেখার আপনি লিখে নেন, ধরেন যে আই এম, কোথায় উপরে কেন, যে আপনি লিখলেন আই এম এ, সরি, খেয়াল করেন আপনার সবকিছু কিন্তু বক্সে লেখা হচ্ছে, বক্সের বাইরে সে যাচ্ছে না, বক্সের বাইরে সে যাচ্ছে না। আমি কালারটাকে চেঞ্জ করে দিই, গোল্ড কালার করে দিই, সেগুলো আপনাদেরকে ব্যাকাচোরাও করতে পারবেন, আপনার বক্সের ভিতরে সে থাকলো। যদি আমি এটাকে পুরোপুরি সিলেক্ট করি, সিলেকশনে রাখলাম, রেখে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে এখন কিন্তু দেখেন সে আপনার এই বক্সটার ভিতরেই আছে, বক্সের বাইরে কিন্তু সে আপনার যায়নি। আমরা অনেক সময় দেখি যে বক্সের ভিতরে টাইপোগ্রাফি থাকে,
এখনই লাগতে পারে আপনার, যে বক্সের ভিতরে লেখা আছে যে আহ, আহ, গিগি হাদিদ লেখাটাই থাকলো, মনে করেন যে সেটা বক্সের ভিতরে থাকলো, সেটা আমরা কিভাবে লিখতে পারি, সেটা এভাবেই লিখতে পারি। আমরা একই লেয়ারে কাজ করতেছি, সমস্যা না। ডিলিট দিয়ে দিই। হুম, ডিলিট দিয়ে দিলাম। এবং ফটোশপ ফাস্ট কাজ করতে গেলে ও ডিস্টার্ব করে, স্লোলি কাজ করবে। আচ্ছা, কন্ট্রোল ডি দিলেও ও আপনাকে যাবে না, ডিসিলেক্ট হবে না, আপনাকে এটা ডিলিট করতেই হবে। দেন ডিলিট। ওকে, আমি যদি বক্সটা আবার নেই, ছোট একটা বক্স নেই, আর আমি এই বক্সটাই নিলাম, দিলাম, এবং এখানে লিখলাম হচ্ছে গিগি হাদিদ। এবং আমি ইচ্ছা করলে এটাকে বাড়ায় দিতে পারি। এটা প্যারাগ্রাফের কারণে এটা হচ্ছে এখানে। ওকে, বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই সিলেক্ট করে, এটার কারণে এটা হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ব্রেক দিতে পারি? আপনারা যে পর্যন্ত দেখছেন এই পর্যন্ত থাকলো, 4টা 2 বাজে, জি ভাইয়া, ব্রেক দেন 5-10 মিনিট দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা 15 মিনিট পরে আসবো ক্লাসে। এবং এটা কিন্তু আপনার আহ, এই গিগি হাদিদের উপরে আমরা কাজ করবো, ঠিক আছে? কোটোস যেগুলো নিয়ে আসবো ওগুলা। ওকে ভাইয়া। হুম, সবাইকে আছেন? 17 জন আছে। কে কে আসছে দেখি। আফসার আবি আছে,